এ যেন এক হৃদয়বিদারক দৃশ্য। কংক্রিটের ধ্বংসস্তূপের মাঝে চেয়ার ও টেবিল বসিয়ে একত্রে ইফতার করছেন ফিলিস্তিনিরা। রমজানের প্রথম দিনে যুদ্ধবিধ্বস্ত রাফা শহরে এমনই এক অন্যরকম ইফতারের আয়োজন করা হয়। এদিন দক্ষিণ গাজার এই শহরটিতে একসঙ্গে গণ ইফতারে বসেছিলেন শত শত ফিলিস্তিনি। এতে দেখা যায় ধ্বংসস্তূপের মধ্যেই পেতে রাখা হয়েছে টেবিল চেয়ার। ইফতার সামনে রেখে আজানের অপেক্ষায় রোজাদাররা। তবে আশেপাশের ভবনগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলেও রমজানের আবহাওয়া যেন পুরোটাই বিরাজ করছিল রোজাদারদের মধ্যে। রাফার আল জেনিনা এলাকায় এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ হামাদ বলেন, গণ ইফতার আয়োজনের মাধ্যমে আমরা চেষ্টা করছি এখানকার মানুষের মনোবল বাড়াতে। একই সঙ্গে রাফার যেসব বাসিন্দা অবরোধের কারণে নিজেদের জায়গা ছাড়তে বাধ্য হয়েছেন তাদের একত্রিত করারও চেষ্টা করা হয়েছে। স্থানীয় আরেক বাসিন্দা ওয়ালিদ আব্দুল ওহাব বলেন, চারপাশে শুধুই ধ্বংসস্তূপ। এই ধুলো আর হতাশার মাঝেও আমরা চাই আনন্দের কিছু মুহূর্ত উপভোগ করতে। আল্লাহর ইচ্ছায় আজকের এই আয়োজন গাজার সবচেয়ে বড় ইফতার। মুসলিম বিশ্বের জন্য পবিত্রতম মাস রমজান, যা ইসলামের 5টি মূল স্তম্ভের একটি। সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পহেলা মার্চ থেকে শুরু হয়েছে রোজা বা মুসলিমদের সিয়াম সাধনা। পবিত্র এই মাসে গোটা বিশ্ব জুড়ে আলোকসজ্জা আর উৎসবমুখর পরিবেশ থাকলেও গাজার পরিস্থিতি ভিন্ন। রমজান মাস গাজাবাসীর কাছে বেঁচে থাকার লড়াইয়ের আরেকটি অধ্যায়। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।